নমস্কার বন্ধু, সবাই কেমন আছেন? এবার দেখুন বাংলাদেশিদের কত বড় সাহস। এই জন্যই এনআরসি শুরু হচ্ছে, এই জন্য এনআরসি শুরু হবে। আর ইতিমধ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এনপিআর এর প্রস্তাব কিন্তু মেনে নেওয়ার পরে কিন্তু কাজ শুরু করে দিয়েছেন খুবই শীঘ্রই বন্ধুরা। এই মাত্র আর 13 দিন কি 10 দিন সময় রয়েছে, তারপরে কিন্তু বন্ধুরা নতুন বছর পড়বে এবং নতুন বছরের শুরুতে কিন্তু বন্ধুরা এনআরসির কিন্তু অনলাইনে আবেদন শুরু হয়ে যাবে। এখানে আপনাকে প্রতিটা ফ্যামিলির নাম এবং তাদের তথ্য তুলে দিতে হবে। তারপরে কিন্তু সমস্ত কিছুর ভিত্তিতে কিন্তু এনআরসি শুরু হয়ে যাবে সারা পশ্চিমবাংলা তথা সারা ভারতবর্ষে। এবার দেখুন ভুয়ো নথিতে ইউরোপ দুবাইয়ে বহু অনুপ্রবেশকারী বাংলাদেশি ভায়া ভারত, মানে ভারতকে ঢাল বানিয়ে তারা কিন্তু ইউরোপে দুবাই কিন্তু পাড়ি দিচ্ছেন। কিভাবে দেখুন, এর আগে আমি একটা ভিডিও আপনাকে বলে আপলোড করে দেখেছিলাম। কি বলছে দেখুন, জাল নথি দিয়ে ভারতীয় পাসপোর্ট বানিয়েছে ভারতে আসার পরে জাল নথি। অনুপ্রবেশকারীদের একটা বড় অংশ দুবাই, সৌদি আরব সহ বিভিন্ন দেশে পালিয়ে গিয়েছে। খুব অল্প সংখ্যায় এদেশে রয়েছে, এখনও পর্যন্ত ভারতে রয়েছে। জাল পাসপোর্ট কাণ্ডে তদন্তে নেমে এই তথ্য হাতে এসেছে সিকিউরিটি কন্ট্রোল অফিসারদের, মানে SCO। সংশ্লিষ্ট চিহ্নিত করা কাজ চলছে সংশ্লিষ্টদের, মানে যারা এখানে জাল নথি, জাল কাগজপত্র, জাল পাসপোর্ট রয়েছে, এদের পাসপোর্ট সংক্রান্ত সমস্ত নথি দিয়ে বিভিন্ন বিমানবন্দরে লুক আউট নোটিশও পাঠানো হচ্ছে। এদিকে সোমবার সন্ধ্যায় বসিরহাট পাসপোর্ট সেবা কেন্দ্রের এক কর্মী তারকনাথ সেনকে গ্রেপ্তার করেছে SCO। পাসপোর্ট জালিয়াতির কিংপিং সমরেশকে জিজ্ঞাসাবাদ করে তদন্ত করে জানতে পারেন, অনুপ্রবেশকারী বাংলাদেশিদের ভারতীয় ঠিকানা দেখানো হতো বসিরহাট ও বনগাঁ এলাকায়। বেশিরভাগই ওইসব বনগাঁ বিভিন্ন পেট্রাপোল দিয়ে তারা ঢুকতো টাকা পয়সা দিয়ে। তারা বাংলাদেশিরা ভারতকে বিভিন্নভাবে ব্যবহার করতো, তার মধ্যে ভারতের কিছু দালাল চক্র রয়েছে, টাকা পয়সা দিয়ে এসব কারবার চলতো। দেখুন, এই জন্য কিন্তু এই বাংলাদেশি তাড়ানোর জন্য, এই জন্য অবৈধ বাংলাদেশি, তারা হিন্দু হোক মুসলিম হোক, এদেরকে বের করার জন্য। এবং বহু বাংলাদেশি কিন্তু তারা কিন্তু ভারতে রয়ে গেছেন, বাড়ি করেছেন, জায়গা জমি কিনেছেন, বহু রয়েছে এখানে, আপনাদের পাড়াতেও দেখবেন রয়েছে, যেগুলির কোনো অস্তিত্বই নেই। সমরেশ তদন্তকারী জানিয়েছে, সীমান্তে এজেন্ট হিসেবে কাজ করার সময় তার সঙ্গে পরিচয় হয় বসিরহাট পাসপোর্ট সেবা কেন্দ্রের কর্মী তারকনাথের। সে প্রথমে নিজেই নথি দিয়ে যেত এবং কর্মীর কাছে সঙ্গেই থাকতো বেআইনিভাবে আসা বাংলাদেশি নাগরিকরা। পাসপোর্ট সেবা কেন্দ্রে ওই কর্মী নথি ও কাগজ যাচাই না করেই পোর্টালে তথ্য আপলোড করে দিত। সমরেশের সঙ্গে তারকনাথের ঘনিষ্ঠতা বাড়ার পর তথ্য যাচাইয়ের জন্য পাসপোর্ট সেবা কেন্দ্রে আর যেতে হতো না বাংলাদেশিদের। যাচাইয়ের জন্য সমরেশকে ফোন করতো তারকনাথ, তার স্ত্রীর সমস্ত যা নথি সেখানে নিয়ে যেতেন, সেগুলি পরীক্ষা না করে আপলোড করে দিত ওই কর্মী। এর বিনিময়ে প্রতি পাসপোর্ট পিছু 3 থেকে 5,000 টাকা নিত তারকনাথ। তার মাধ্যমে 200-র বেশি পাসপোর্ট তৈরি হয়েছে বলে সূত্রে খবর। অনুপ্রবেশকারীদের জন্য পাসপোর্ট তৈরি হচ্ছে জানার পরেও শীর্ষ স্তরকে তা জানায়নি তারকনাথ। এদিন বসিরহাটে হানা দিয়ে তারকনাথকে গ্রেপ্তার করেন তদন্তকারীরা। জানা যাচ্ছে সে নিজেও টাকার বিনিময়ে লোক পাচারের কাজে জড়িত। তারও একাধিক এজেন্ট রয়েছে, সে নিজেও ভুয়ো নথি তৈরি করে থাকে। তো বন্ধুরা, এখানে আরও কিছু তদন্ত ব্যাপারটা রয়েছে, তো এর পরবর্তী ভিডিও আমি নিয়ে আসি। আরও এখানে বহু আপডেট রয়েছে বন্ধুরা। এনআরসি আপনারা বুঝতে পারছেন যে এনআরসি শুরু কেন হচ্ছে এবং শুরু হলে কীরকম কড়া নিয়মে শুরু হবে, সেটা কিন্তু আপনাদেরকে প্রথমে কিন্তু বুঝতে হবে। তো বন্ধুরা, পরবর্তী ভিডিও নিয়ে আসি। ডিটেলস এটা আরও খবর আছে, এটা সমস্ত কিছু আপডেট পেয়ে আমি কিছুটা আপডেটটা নেই। ঠিক আছে, থ্যাংক ইউ।